আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 5th সেমিস্টার অর্থাৎ 5 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 6 পেপার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 25-26 তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। তোমরা এই সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে। একটি পেপারের জন্য দুটো মেজর পেপার রয়েছে, দুটো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। আর মাইনর পেপার তোমাদের দুটো পড়তে হবে, প্রত্যেকটি মাইনর পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা করে, 4টি পেপারের জন্য মোটে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোট সংগ্রহ করে নিতে পারো। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের পিডিএফ খাতাতে লিখে নিয়ে পড়তে হবে, কারণ তোমরা এই মুহূর্তে প্রিন্টের অপশান পাবে না, কারণ আমাদের এই নোটস নিয়ে অনেক জেরক্স সেন্টার তারা বিজনেস করছে, ফলে ছেলেমেয়েরা তাদের কাছ থেকে নোটস নেওয়ায় আমরা খরচ তুলতে পারছি না, যে কারণে আমাদের 4th সেমিস্টারে অনেক লস হয়েছে, তাই আমাদের এই পন্থা অবলম্বন করতে হচ্ছে। তাই তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও এবং খাতায় লিখে নিয়ে পড়তে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই তোমরা অকারণে দামাদামি করে আমাদের এখানে মেসেজ করবে না। দেখো, সিলেবাস 2025 ইউনিট 1-এ তোমাদের কি রয়েছে, তোমাদের কাছে ইংলিশ সিলেবাস রয়েছে, আমি বাংলা অংশটুকু শুধু তুলে ধরছি। পাশ্চাত্য রাজনীতির চিন্তাধারায় পটভূমি, প্রাচীন গ্রিসের স্টোইক সোফিস্টদের বিশেষ উল্লেখ সহ সংক্ষিপ্ত রূপরেখা। 2 নম্বর প্লেটোর দর্শন ও রাজনীতির রূপতত্ত্ব, ন্যায় বিচার, দার্শনিক রাজা রানী, কমিউনিজম, নারী ও অভিভাবকত্ব, গণতন্ত্রের সমালোচনা, সেন্সরশিপ। তারপরে ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে অ্যারিস্টটল, অর্থাৎ সরকার, মানুষের রাষ্ট্রীয় ধারণা, শ্রেণীবিভাগ, অ্যারিস্টটলের তত্ত্ব। তারপরে জুন রাজনীতি, ন্যায় বিচার, নাগরিকত্ব বা নাগরিকতা। এরপরে তোমাদের 4 নম্বর ইউনিটে পড়তে হবে মধ্যযুগীয় ধর্মতাত্ত্বিক চিন্তাভাবনা, মৌলিক বৈশিষ্ট্য, সেন্ট অগাস্টিন, সেন্ট অ্যাকুইনাস, পড়ুয়ার মার্সিওলীয় গির্জা ও রাষ্ট্রীয় অবদানের মধ্যে দ্বন্দ্ব। ইউনিট 5 থেকে ম্যাকিয়াভেলি, সদ্গুণ অনৈতিকতা, রাষ্ট্র কৌশল, ধর্ম, প্রজাতন্ত্রবাদ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোট সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও এবং খাতায় লিখে নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে আজকেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, বিভিন্ন কোচিং সেন্টারে ছোটাছুটি করো, সেখানে তোমাদের প্রচুর সময় যেমন ব্যয় হয়, তেমনি অর্থও ব্যয় হয়। কিন্তু আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ঘরে বসে এই নোটসগুলো খাতায় লিখে, মোবাইল দেখে পড়তে পারো, অথবা খাতায় লিখে নিয়ে তোমরা পড়তে পারবে এবং এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তোমাদের পরীক্ষার 15 দিন আগে পর্যন্ত নোটস সংগ্রহের জন্য ছোটাছুটি করতে হবে না বা বিভিন্ন বইপত্র কেনারও প্রয়োজন হবে না। দেখো, সাজেশনে কী কী প্রশ্ন রয়েছে। 1 নম্বর গ্রিক রাষ্ট্রচিন্তার সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো, গ্রিক রাষ্ট্রচিন্তার উদ্ভবের কারণ লেখো, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার বিকাশে স্টোইক দর্শনের গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত মূল্যায়নমূলক টিকা লেখো। এখানে গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশে স্টোইকদের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, প্লেটোর দর্শন, প্লেটোর ন্যায় তত্ত্বের উপরে একটি সমালোচনামূলক আলোচনা করো। প্লেটোর বিভাজন তত্ত্বের ধারণাটি লেখো। প্লেটোর সর্বনিয়ন্ত্রণবাদ সম্পর্কিত ধারণাটি লেখো। প্লেটোর নৈতিক ধর্ম বা নৈতিক শক্তি সম্পর্কে আলোচনা করো। প্লেটোর রাষ্ট্রচিন্তায় বিশ্বজনীনতা ধারণাটি লেখো। তারপরে ইউনিট 3 থেকে প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব সমালোচনামূলক আলোচনা করো। কেবলমাত্র জীবন নয়, মঙ্গলময় জীবনী রাষ্ট্রের প্রয়োজন, অ্যারিস্টটলের এই উক্তিটি ব্যাখ্যা করো। অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার বিভিন্ন ত্রুটিগুলি লেখো। তারপরে অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তায় বিপ্লবের কারণ সম্পর্কে আলোচনা করো। প্লেটোর সঙ্গে অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার মিল অমিলগুলি লেখো। রাষ্ট্র হলো সর্বোচ্চ মানব প্রতিষ্ঠান, অ্যারিস্টটলকে অনুসরণ করে এই মতবাদটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। তারপরে সম্পত্তি সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত ব্যাখ্যা করো। অ্যারিস্টটলের নাগরিকতার লক্ষণগুলি লেখো। তারপরে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা থেকে প্রশ্ন, রাষ্ট্র গির্জার প্রতিদ্বন্দ্বিতার ওপরে গুরুত্ব আরোপ করে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে
মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তক হিসাবে সেন্ট অগাস্টিনের অবদান আলোচনা করো, এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপরে সেন্ট অ্যাকুইনাস অ্যারিস্টটল দ্বারা কীভাবে প্রভাবিত হয়েছিলেন, খ্রিস্ট ধর্মের প্রভাবের আলোকে অ্যাকুইনাসের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। রাজনীতির ধর্মনিরপেক্ষীকরণে মার্শিওলিওর প্রচেষ্টা ব্যাখ্যা করো, অথবা একজন রাষ্ট্রচিন্তক হিসাবে পদুয়ার মার্শোলিওর অবদান আলোচনা করো, এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপরে ম্যাকিয়াভেলি থেকে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাকিয়াভেলি সমগ্র রাষ্ট্রচিন্তা ক্ষমতা সংক্রান্ত সমস্যা কেন্দ্র করে গঠিত, আলোচনা করো। ম্যাকিয়াভেলির নৈতিকতা দ্বৈত মানদণ্ডের প্রসঙ্গ সম্পর্কে একটি টিকা লেখো। ম্যাকিয়াভেলির প্রজাতন্ত্রবাদের ধারণাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ম্যাকিয়াভেলির ক্ষমতা সম্পর্কিত ধারণাটির সমালোচনামূলক নিরীক্ষণ করো। এরপরে সাজেশন 2025 অনুযায়ী এখানে দেখো প্রশ্ন উত্তর পরপর দেওয়া রয়েছে। তোমরা যেভাবে সাজেশনের প্রশ্নগুলো দেখলে সেই অনুযায়ী প্রশ্ন উত্তর রয়েছে। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। তোমাদের মেজরের দুটো পেপার আছে, দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া মাইনরের দুটো পেপার রয়েছে, প্রতিটি মাইনর পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ 250 টাকায় একটি পেপারের শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না বা কোনো কিছুরই তোমাদের প্রয়োজন হবে না অতিরিক্ত কিছু পড়ার। এগুলো পড়লেই পরীক্ষায় তোমরা সব 100% কমন পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তাই এখানে ওখানে ছুটে না বেরিয়ে বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন টিউটারের কাছে ছোটাছুটি না করে তোমরা এই নাম্বার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও এবং ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। শুধু সময় ও অর্থের অপচয় করাটা খুব বুদ্ধিমানের কাজ নয়। তোমরা 250 টাকায় যে নোটস পাচ্ছ তার জন্য তোমাদের কত টাকা এবং কত সময় অপচয় করতে হবে সেই হিসাবটা একবার করবে। কারণ যে কোনো টিউটারের কাছে পড়তে গেলেই মাসে তোমাদের 500 টাকা মিনিমাম তোমাদের দিতে হবে। তাছাড়া যাতায়াত খরচ রয়েছে, 4-5 ঘন্টা প্রতিদিন সময় লস হবে, টিফিন খরচ, খাতা কলমের খরচ সব হিসাব করতে গেলে দেখবে। তারপরে সময়ের একটা মূল্য রয়েছে, তুমি 4-5 ঘন্টা সময় যদি ব্যয় করো সেই সময়ের মূল্য 300 থেকে 400 টাকা, সেই মূল্যটাও হিসাব করবে। তাহলে দেখবে তোমাদের মাসেই 6 থেকে 7 হাজার টাকা তোমাদের খরচ হয়ে যায়। আর আমাদের কাছে 500 টাকায় কমপ্লিট দুটো পেপারের নোটস পেয়ে যাচ্ছ। আর মাইনরের দুটো পেপার রয়েছে, মাইনরের দুটো পেপার মিলিয়ে মোট 1000 টাকা পেমেন্ট করলেই 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ। তাহলে 1000 টাকায় যেখানে কমপ্লিট নোটস পাচ্ছ তার জন্য তোমরা এত সময় অর্থ কেন ব্যয় করতে যাবে। তাই তোমরা যদি প্রয়োজন মনে করো, আমাদের এখানে ফিক্সড প্রাইস কোনো রকমের দামাদামি হয় না, তাই অকারণে দামাদামি করে কেউ মেসেজ করবে না, এটা তোমাদের অনুরোধ। আর দামাদামি করতে চাইলে আমাদের মেসেজ করবে না বা আমাদের সঙ্গে যোগাযোগ করবে না, কারণ আমাদের প্রচুর অর্থ ব্যয় করে এবং প্রচুর পরিশ্রম করে আমাদের শিক্ষকরা এই নোটসগুলো তৈরি করেন। আমাদের শিক্ষক মণ্ডলী সকলেই অভিজ্ঞ এবং তাদের নিয়মিতভাবে আমাদের বেতন পে করতে হয়, কারণ কেউ বিনা বেতনে কাজ করবে না। তাই তোমরা যদি নোট সংগ্রহ আমাদের কাছ থেকে করো তাহলে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই কাজ চালিয়ে যাওয়াও সুবিধা হবে। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে সেটা খাতায় লিখে নিয়ে পড়তে হবে, তাহলে তোমাদের প্রিন্টের কোনো অপশান দেওয়া থাকবে না, তাই তোমরা প্রিন্ট আউট করতে পারবে না আপাতত। পরবর্তীতে আমাদের যদি প্রিন্টের অপশান দেওয়া হয় তখন তোমরা সেটা প্রিন্ট করতে পারবে। তাই তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোট সংগ্রহ করে নাও। তোমাদের খাতায় লিখে এই নোটসগুলো পড়তে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।